অন্ডকোষ এমনভাবে চেপে ধরছে আমার শ্বাসরোধ হয়ে যাওয়া মারা যাওয়ার উপক্রম হয়েছে। এরপর আমাকে চেয়ার থেকে ফেলে দেয়, আমি নিচে ফেলাই, আমার বুকে পাড়া দিয়ে ধরে, গলা পাড়া দিয়ে ধরে। আমি যদি ওখানে বলতাম আমাকে হত্যার চেষ্টা করে এবং বলে যে সে আমাদেরকে চেক দে চেক দেবো। কারণ আমি তো ওই অবস্থায় তো জীবন বাঁচানো আমি মনে করছি, যার জন্য আমি আমার ড্রয়ার থেকে চেক করলাম, বললাম যে আমাকে ছাড়ো, আমি চেক তো বের করতে হবে, তারপর তো তোমাকে চেক দেবো। আমার ছাড়লো, আমার পিওন এসে আমাকে ধরিয়ে উঠাবার পরে আমি ড্রয়ার থেকে চেক বের করলাম, বের করিয়া করার পরে সে প্রথম একটা চেক দিল ব্লাঙ্ক, আর একটা চেক দিল পরে লেখাইয়া 70 লক্ষ টাকা। এরপরে তার পকেট থেকে 2 সেট স্টাম্প বের করলো, স্টাম্প বের করে এক সেটে 3 পাতা, 6টা পাতা আমার স্বাক্ষর নিল, আমার সিল নিল, নিয়ে আমাকে বললো যে এখন আমাদের সাথে থানায় যাবে, সালিশ আনবি, যে আমি তোর কাছে টাকা পাই, সালিশ হবে থানার মাধ্যমে এবং আমার কাছে ডকুমেন্ট আছে, থানায় এসে সালিশ হইবে। তা আমি এক পর্যায়ে প্রথমে আমি থানায় দ্বিমত প্রকাশ করি যে যা হওয়ার হয়ে গেছে, যদি তোমার কোনো কথা থাকে আমি বলো, আমি দেখি কি করতে পারি, না তোর থানায় যেতে হবে। এদিকে তারা ফোনে হয়তো তার সাথে যোগাযোগ করতেছিল, তাদের একজনে, সে আবার বলতো না ভাই বলছে থানায় নিয়ে যেতে। এরপর আমাকে থানায় নিয়ে গেল, থানায় নিয়ে ওসি সাহেব ছিলেন না, ওসি তদন্তে ঢুকে বসার পরে উনি বললো যে আমি এর কাছে টাকা পয়সা পাই, আমরা থানার মাধ্যমে সালিশি করতে চাই। তো ওসি তদন্তে বললো যে আমার কাছে তো কোনো অভিযোগ নাই, অভিযোগ ছাড়া আমি কাউকে সালিশি করবো। বললো যে আমি অভিযোগ দেবো। আমাকে বসাই রেখে উনি অভিযোগ দিল। অভিযোগ দেওয়ার পরে 5 তারিখ, আজকে সালিশির ডেট হয়েছে রাত 8টায়। আমি ওখানে এই যে আমার রুমে মব হয়েছে বা আছে জোরপূর্বক সই সাক্ষ্য দিয়েছে, আমি কিছুই ব্যক্ত করি নাই, কারণ আমার জীবনের নিরাপত্তা ছিল না। কারণ আমি যদি ওখানে বলতাম তারা থানায় হয়তো আমাকে মব করতো, সেই ভয় আমি ওখানে কিছু বলি নাই। পরে ওই সালিশ পেনে থানা থেকে চলে আসার পরে আমি 3-4 দিন একবার বিমর্ষ অবস্থায় ছিলাম। এমন ঘটনা, একটা ঘটনা আমি কাউকে জানাইতে পারছি।